হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার। চিনু জাস্ট একটু আগে বেরিয়ে গেল, জাস্ট বেরোলো আর আমি উপরে আসলাম। আর সকালটাতে তো তাড়াহুড়ো থাকে তোমরা জানো, যার জন্য ভিডিও ক্যাপচার করা পসিবল হয় না। তো এখন জোজোকে নিয়ে ছাদে আসলাম, আর এই যে এরা এখন ঢাকনা তুলে দিলাম। আর ওই দেখো, তোমাদের দেখাবো, দাঁড়াও। চুটকেটা নিচে নেমে এসেছে, একটা চুটকে ভেতরে, একটা বাইরে বেরিয়ে এসেছে। আর উপরের হাঁড়িতে 3টে আছে, ওগুলো আস্তে আস্তে বড় ডিম ফেলে দিয়েছে একটা। তো তাই ওপরে আসলাম, ভালো একটুখানি পাইচারি করি। পাইচারি করে সূর্যটা কি ভালো লাগছিল না। আস্তে আস্তে শীতের আমেজ পড়ছে। চিনুর ফুল প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে, তা হাফ প্যান্ট পরে গেল। তো ভাবছি যে মিস্টার ঘোষকে বলবো যে আজকে যাবো, গিয়ে ওদের স্কুলের বাইরে আরেকটা শপ আছে, সেই শপটাতে স্কুলের সমস্ত যাবতীয় ইউনিফর্ম পাওয়া যায়। তো ওখান থেকে গিয়ে একটা ফুল প্যান্ট নিয়ে আসবো, ওর একটা, সানির একটা, দুজনের। তো এই হলো ব্যাপার। এখন জোজো একটুখানি নিজের যত কাজকর্ম আছে সেরে নিই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে চা খাবো একটু গরম গরম। টিফিন একবারে করে নিয়েছি, মিস্টার ঘোষ খেয়ে যেতে পারবে, সানিও নিয়ে যেতে পারবে। এই হলো ব্যাপার। শীতের ইসে একটু কষ্ট করে সকাল সকাল উঠে গেলাম। আজকে উঠেছিও অনেক তাড়াতাড়ি, কারণ কাল অনেক রাতে শুয়েছিলাম। তো ভাবছিলাম যে বাই চান্স যদি, দুশালি, ভাবছিলাম বাই চান্স যদি চোখ লেগে যায়, তো একটুখানি অ্যালার্টই ছিলাম। এমনিও অ্যালার্ট থাকি, গন্ডগোল যাতে না হয়। গাছে বেগুন ধরেছে, দেখাচ্ছি দাঁড়াও। ওই জন্য আরও তাড়াতাড়ি উঠেছি। ওরা তুলসী পাতা খাবে, ওই জন্য অমন করছে। দাঁড়াও দেখো, তুলসী পাতা খাওয়ার জন্য কী ছটপটানি। খুব ভালো শীতকালে ওদের তুলসী পাতা। আর ওই দেখো চুটকেটাকে দেখো, এদিক নিয়ে ওদিক আছে, নেমে আইছে ওর মায়ের কাছে। ওইটা কিন্তু বড় হয়েছে ভেতরেরটা, ওইটা আসে না। এটা দেখো, মা বাবাকে বসে খেতে দাও। হ্যাঁ, তোদেরও দেবো, দাঁড়া। কিন্তু খুঁজে খুঁজে ওর মায়ের কাছেই যাবে, দেখো। মাকে বলবে খেতে দাও, বাবার কাছে যাবে না। আস্তে আস্তে কুটে কুটে খাবার। মাকেই বলবে খেতে দাও, খেতে দাও। কোথায় গেল দেখি। তুই আগে চলে এসেছিস? হ্যাঁ, চল। তো পাস্তা করেছি। তো ছাদ থেকে আসলাম, এসে একটু বসি, সানিকে ছাড়বো, তারপরে ঘোষবাবুকে ছাড়বো। তো এই হলো ব্যাপার। সোমবারের সকালটা একসাথে 3জন বেরোয়, তো দৌড়াদৌড়ি একটু পড়ে। এর জন্য এই যে ঘুরে ফিরে চলে আসলো। মানে যতক্ষণ না যাবে ততক্ষণ তোমাকে ডিস্টার্ব করবে। যখন দেখবে একেবারেই মানে কেউ নিয়ে যাচ্ছে না, তখন বাথরুমে চলে যায়। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপারও। এতক্ষণ ধপ্পা খেলছিল ওই ঘরে, আমি বারান্দা দিয়ে বেরিয়ে লুকিয়েছিলাম অন্ধকারে, আর এখানে গিয়ে ধপ্পা 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 খেলছিল। তো এই হলো ব্যাপার। চলো পরে আবার কথা বলছি। ফুটছে, আর এখানে ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মুগের ডাল করেছি। বন্দনা দিকে তোলা হয়েছে, তুলে ওই যে বসানো হয়েছে। দুটো গ্যাস আটকানো, তো ওই জন্য চা পাইনি। ওই অভিমানে আরো ফুলে গেছে, দেখো। নীলকমল হয়ে গেছে। ঘড়ির ডায়ালটাও কিন্তু নীল।
দেখলে হবে খরচা আছে। তো ঘোষবাবু বেরিয়ে গেলেন আর আমি আর বন্দনা দিয়ে এখন একটুখানি রিল্যাক্স টাইম, কারণ বাচ্চারা তো আস্তে আস্তে দেরি। বন্দনা দি রান্নাঘরে গেছে, যত বাসন টাসন আছে সেগুলো সব পরিষ্কার করছে। ঘড়িতে পাক্কা বাজে কাটায় কাটায় 10টা, একদম 10টা বাজে। বাট এখনও কিন্তু দেখি যারা 10টা বাজে কাটায় কাটায়। আর এদিকে কুয়াশা কিন্তু বেশ ভালো আজকে কিন্তু রয়েছে। এবার আস্তে আস্তে ঠান্ডার রেস্টটা অ্যাকচুয়ালি হবে। যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো আস্তে আস্তে কীভাবে দিন কাটছে পরে সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো যতটুকু পারবো। আর চিনুকে তো পাঠিয়ে তো দিয়েছি আজকে, খুব মানে চাপের মধ্যে রয়েছি, তাও ওকে বলে পাঠিয়েছি যে যদি বেশি শরীর খারাপ লাগে অবশ্যই করে স্কুল থেকে আমাকে বলবি যেন ফোন করে, আমি নিয়ে আসবো আর্লি ডিপারচার করি। আর এমনি তো প্রার্থনা করছি যাতে ওর ভালোভাবে, কারণ কালকে রাত্রিটায় ওই মেডিসিনটা দেওয়ার পর নিশ্চিন্তে ও ঘুমোতে পেরেছে, এটা আমার সবচেয়ে খুব ভালো লেগেছে। নাহলে দুদিন ধরে উঠে পড়ছিল রাত্রিবেলা। আর জোনাই কিন্তু এখানে আমাকে দেখি আমার ছোটা বাবা। তো কালকে রাত্রিটা ঠিকঠাক করে শুয়েছে ও, যেটা আমার খুব শান্তি লেগেছে। সকালেও আমি সেম মেডিসিন ওকে, মানে টি ট্রি অয়েলটা আমি ওকে ভালো করে স্মেল করিয়ে পাঠালাম। মিস্টার ঘোষকেও তাই করলাম, নিজেও দিলাম, বন্দনাদিকে শোকালাম টুকিয়ে নিয়ে, কারণ ওদের বেশি চান্স। যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো এখানে আসো, হটো আসো, আইয়ে হটো 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 হটো। তো জন্তু দাদা কিন্তু ওয়েট নড়ে, কখনো কি আদর করিনি, তো অপেক্ষা করে কখনো কি একটু আদর করবো, হোমো দেবো, কুটু 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 করে দেবো। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। টাটা করে দাও আন্টিদের, টাটা করে দাও, এটা দিয়ে টাটা টাটা। তো দেখো এই যে দুটো আনিয়েছিলাম মা বাবার জন্য, এটা ফেস ক্রিম আছে জয়ের, ফ্রুট ময়শ্চারাইজার স্কিন, আর এটা হচ্ছে জয়েরই বডি লোশন। ভালো, একবারে বড়টাই নিয়ে নিলাম, চলে যাবে পুরো শীতটা। আর মা তো 12 মাসই মাখে। তো দেখো রেডি হয়ে গেছি, মায়ের ওখানে যাব। আর এই ব্যাগে একটু মাছ আছে, দিয়ে আসবো। আর অপেক্ষা করছি এই কারণে, কারণ ঘড়িতে 2:10 বাজে, চিন্টু ঢুকবে, তোর সাথে দেখা করে কথা বলে তারপরে আমি যাব। কারণ সন্ধ্যের পরে আর সময় হবে না, একবারে করে দিয়ে চলে আসি। কারণ এটা আমি অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেল, আসছিল না, তো আজকে এলো। যাই হোক, তো চিনু আসুক, চিনুর সাথে দেখা করি যে শরীরের কী অবস্থা, কেমন আছে, পরীক্ষা কেমন দিল, সব দেখে টেকে নিয়ে। গরম জলটা চালিয়ে রেখেছো ওনারি? আমি চালালাম নাকি দেখো? না সকালের কথা বলছি না, এতক্ষণ তো আর থাকে না, চালানো আছে, আমি চালালাম, তো ঠিক আছে। তো ওকে বলবে না বসতে, একবার যেন স্নানই করে নেয়, তো ওই জন্য অপেক্ষা করছি। আর বন্ধুরা কী ভাজছো এখন? বেগুন। তো বন্ধুদি ভাজাভুজি করে যাচ্ছে অনেকক্ষণ থেকে। কি করলো? শাক করলো। সকালবেলা তেঁতোর ডাল করেছিলাম, দেখালাম, তেঁতোর ডাল করেছিলাম, আর মিস্টার ঘোষকে বেগুন ভাজা করে দিয়েছিলাম, মাছ ঝাল নিয়ে চলে গেছে। আর আমাদের ওই ডালটা রয়ে গেছিলো, তো কী রান্না করব, ওই জন্য আজকে লাল শাকটা করলো। কালকের একটু লাউ শাক আছে, তাই তো, ওটা লাল শাক ভাজা আর আলু আর ফুলকপি ভাজা, আর ওই 2 টুকরো বেগুন বেরিয়েছিল, কারণ একটা বেগুনকে কেটেছে, সেটাতে না নাকি পোকা বেরিয়েছে। তো সেটা জানো তো ওনাদি, এর শেপটা ঠিক নেই। হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, জানো তো, মানে একটা অস্বস্তি হচ্ছে। এই যে এরকম বসলে না, এই যে সেলাইটা গুটি আছে, কি করব, রিটার্ন করে দেবো? না মারলে তো হবে না, কাট যে সেলাইটা মেরেছে না, একটু বেঁকা সেলাইটা গেছে, বুঝতে পেরেছো? যার জন্য কি হচ্ছে, এইটা একটু এগিয়ে, এটা একটু পিছিয়ে। হ্যাঁ, চেঞ্জ করে দিলে ভালো হবে। এমনি খুব সুন্দর লাগছে হলুদ রঙটা। ওকে বলবে এরকমই নাকি পরে নি, পরে ফেলবো। না এখন পরে ফেরত দেওয়ার কথা বলি না, মানে বলছি পরে যখন ফেলেছি একবার,
একবারে হ্যাঁ হ্যাঁ সেটা বলছি। হ্যাঁ কারণ রংটা এত সুন্দর না, আর এই কালারের আমার কুর্তি নাই। আমি পরার পর থেকে দেখছি মানে এটার যে সেলাইটা না, এইটা যেমন এই কাঁধে সেলাইটা আমাদের কোথা থাকে এইখানটা থাকে, হ্যাঁ ওরটা পিছে গেছে। হ্যাঁ এখানে এসছে কারণ এইটা পিছে গেছে, দেখছো এই যে এই সেলাইটা এখান থেকে হওয়ার কথা, বুঝলে, এটা পিছে গেছে তো অটোমেটিক্যালি সিস্টেমটা বেঁকে গেছে। দেখি একটু আসো, খুলে দাও। আসছে আমার সোনা বাবাটা। তোমার শরীরটা খারাপ হয়নি তো ঘরে এই ক্লাসে? হয়েছিল মাথা যন্ত্রণা, বুঝতেই পারছি না যে মাথা যন্ত্রণা। ম্যামও যেমন করছিল আর ওই নাচটা উপর মারি। কি বলছো বুঝতে পারছো না? বলছি যে মাথা পেন হচ্ছে, তো ডাইটাও দেখো হেডসেট লেভেল দেখেছিলেন না, বুঝতেই পারছি না যে আমার মাথা পেন। বুঝতে পারছো না মাথা পেন? দাঁড়াও, চিন্টু আর আমি যাচ্ছি। বাবা এই চিন্টু বললো আমি যাবো মার সঙ্গে, চলো। প্যাকেটের মধ্যে কি আছে? ওই যে লোশন আর ক্রিমটা। এই প্যাকেটটা বক্সটা ওই মাছ। তোমার দেখে লাভ নাই, সবাইকে হ্যালো করো। হ্যালো হ্যালো হ্যালো, এই যে হ্যালো হ্যালো হ্যালো। সেই বাড়ি থেকে আসার পরে তারপরে তো আমি আর চেঞ্জ করিনি। ঠিক আছে ওটা নিয়ে যা। তো যাই হোক, তারপরে আমি আসলাম, বাবাকে জিজ্ঞেস করলাম যাবে, কারণ বন্ধুদি আজকে থাকবে, তুমি কি মেলায় যাবে? বাবার টাইমটা এমন অদ্ভুত, ওদেরকে আমি রেখে যাব তো হবে না। তো বন্ধুদি বললো হ্যাঁ আমি আজকে থাকবো। ঠিক আছে তাহলে চলো, বাবাকে জিজ্ঞেস বললো তাহলে চল। 5:30 বাজে তখন বাবাকে নিয়ে গেলাম। বাবা কিছু টুকটাক জিনিস নিল, চামচ, তারপর সেই ছাকনা মতন সেই যেগুলোতে এইটুখানি সেই প্লাস্টিকের হয় না গোল ছাকনা মতন, সেটা একটা ক্রাশা, এই একটা ওই ঘষনি, তারপরে একটা সেই যে সেই আলু সেদ্ধ সেই ক্রাশ করে ওই একটা ক্রাশার নিল, চাটু নিল, কারণ আমাদের ও বাড়ির চাটুটা একদম কী বলবো একবারে মানে ছাল ঠাল মতো উঠে গেছে, মায়ের এত বছরের চাটু, মানে ওটাকে আর টানা যাচ্ছে না। তো ওই নিল, আর কি নিল, চামচ নিয়েছে, কাঁটা চামচ নিয়েছে, আর এমনি নর্মাল চামচ নিয়েছে কটা, কারণ ও বাড়িতে চামচের বড্ড অভাব। আর এরা গেলে টেলে তখন চাউমিন খেতে গেলে তখন চামচ পাওয়া যায় না। আর সেই কি হলো? পাপোশে করেছে? এই হলো ব্যাপার। বাদাম, জিলিপি আর একটু মিষ্টি কাঠি, মানে চিনির কাঠি যেগুলো, এইগুলো নিয়েছে। চিনি কাঠিটা বাবা নেয়নি, চিনি কাঠিটা আমাদের কাছে নিয়েছে। নিয়ে দিয়ে বাগান বেরিয়ে যাও, হেঁটে হেঁটে গল্প করতে করতে আসলাম। আমাদের বাপের বাড়ির গলির মুখটা বাগানে তুমি ঢুকে যায়, আমি টোটো করে বাড়ি চলে আসলাম। সানি আসলো জাস্ট ঠেলে, তুমি খাবে একটা? দাঁড়া জন্যই মিষ্টি কাঠি খাবে। এত খাবারের দোকান বসেছে না, দেখে যেন মনে হচ্ছে। ও আচ্ছা, বাবা একটা চিউনি নিয়েছে, সব নিয়ে টিয়ে গেল। মেলা মানে কি এই আর কি। আর এখন গরম গরম চা বসিয়েছে, বন্ধুদের চা খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আর ওখানে দেখো সানির আজকে একটা জিওগ্রাফি প্রজেক্ট ছিল, সেটারই প্রিপারেশান ওর ম্যাম করছিল যাতে সানি নিয়ে যায়। জাস্ট ওকে ছাড়লো, রাত্রি 10:30 বাজে যে তুমি খেয়ে নাও, আমি ওটা ফিনিশ করে দিয়ে বেরোবো।